সরকার উচ্চ বিদ্যালয় তৈরি আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বিক্রমী চৌধুরী। আমি আজ সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের পাঠ্যবইয়ে একটি সুন্দর প্রবন্ধ আছে, সেটি হচ্ছে ছবির রং। এটি হাসান খানের লেখা। আমরা প্রথমে লেখক সম্পর্কে পরিচিত হব। হাসান খান 1941 খ্রিস্টাব্দে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছবি আঁকার পাশাপাশি সাহিত্য চর্চাও করেন। এশিয়া, ইউরোপের মতো দেশে তিনি চিত্রকলা বিষয়ে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ঢাকা নগর জাদুঘর এর তিনি প্রতিষ্ঠাতা। তার উল্লেখযোগ্য কিছু বই আছে, সেগুলি হল ছবি আঁকা ও ছবি লেখা, জয়নুল গল্প, গুলিবিদ্ধ 71। আজ আমি ছবির রং প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। ছবির রং প্রবন্ধটিতে শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন রকমের রঙের কথা বলা হয়েছে। তোমরা সবাই ছবি আঁকতে কি খুব পছন্দ করো? আমরা সবাই কম বেশি ছবি আঁকতে পছন্দ করি। হাতের কাছে পেন্সিল থাকলে আমরা ঘর বাড়ি আঁকছি, পশু পাখি আঁকছি, তাই না? আর যদি হাতে রং থাকে তাহলে তো কথাই নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি কিছু কিছু রং আছে যেগুলো মৌলিক রং, একেবারে প্রাথমিক পর্যায়ের রং, যেমন লাল, নীল, হলুদ। এই রঙগুলো দিয়ে, এই 3 রকমের লাল, নীল, হলুদ রঙগুলো দিয়ে আমরা কিন্তু আরো বিভিন্ন রকমের রং তৈরি করতে পারি। যেমন আমরা হলুদ আর নীল মিশালে পাবো সবুজ রং। নীল আর লাল রং যদি আমরা মেশাই তাহলে পাবো বেগুনি রং। আর যদি লাল আর হলুদ মিশাই তাহলে পেয়ে যাব কমলা রং। শিক্ষার্থী, এই যে তোমরা 3টি রং দেখছো, সবুজ, বেগুনি, কমলা রং, এগুলো কিন্তু দ্বিতীয় পর্যায়ের রং। এই রঙগুলো প্রথম পর্যায়ের রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে। রংধনু নানা রঙের সমাহার। রংধনুকে আমরা জানি 7টি রঙের সমাহার। আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশে 6টি ঋতু আছে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমরা যদি দেখি যে এসব ঋতুগুলোতে সর্বত্রই নানা রঙের ছড়াছড়ি। তোমরা যদি এখন খেয়াল করে দেখো, যদি তোমরা ভাবনা চিন্তা করো, তাহলে দেখো আমরা গ্রীষ্মকাল থেকে শুরু করি যে গ্রীষ্মকাল, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই 2 মাস গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সবসময় একটা তাপ, আবার এই তাপের মধ্যে বজ্রপাত, গুরুম গুরুম মেঘ ডাকছে, ঝপঝপ বৃষ্টি হচ্ছে, আবার কালবৈশাখী শুরু হয়ে যাচ্ছে। কিন্তু গ্রীষ্মকালে অনেক ফল পাওয়া যায়, যেমন আম, কাঁঠাল, লিচু, জাম, এগুলো পাওয়া যায়। এই যে লাল, নীল, সবুজ, হলুদ, নীল রঙের এই ফলগুলোর স্বাদ খুব টেস্টি। গ্রীষ্মকাল গড়িয়ে যেতে না যেতে দেখা গেল বর্ষাকাল চলে এলো। আমরা জানি শিক্ষার্থী, আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। বর্ষাকালে দেখা গেল কাল
আকাশ কেমন যেন আচ্ছা আচ্ছা ভাব, সব কিছু কালো কালো লাগছে। সারাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি, আর না হয় মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদী নালা, খাল বিল সব কিছু পানিতে পরিপূর্ণ। দেখা যায় খাল বিলে সাদা শাপলা, লাল শাপলা ফুটে আছে, সেই এক বিচিত্র রঙের সমাহার। এছাড়া বর্ষাকালে আরো নানা ধরনের ফুল ফুটে, যেমন কদম, কেয়া, বেলি ফুল। কদম ফুলের ভেতরে দেখবে একটা হলুদ রঙের আভা, দেখতে ভারী সুন্দর। বর্ষাকাল যেতে না যেতে এলো শরৎকাল। শরতের আবির্ভাব আমরা জানি, ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। বর্ষাকালে দেখলাম কালচে কালচে ভাব, আর শরতে এসে দেখি আকাশ সাদা হয়ে গেছে। শরৎ মানে নীল আর সাদার ছড়াছড়ি। আকাশে পেঁজা তুলার মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখতে ভারী সুন্দর লাগে। শরৎ গেল, শরতের পরই আবির্ভাব ঘটল হেমন্তের। শিক্ষার্থী, আমরা জানি কার্তিক অগ্রহায়ণ এই 2 মাস মিলে হয় হেমন্তকাল। মাঠের দিকে তাকালে দেখা যাবে পাকা পাকা ধান, চাষিরা দল বেঁধে সেখানে ফসল কাটছে। মাঠে হলুদ বা গেরুয়া রঙের একটা রূপ ধারণ করেছে। শরৎকালে হেমন্তকালে গেল, এবার আসলো শীতকাল। শীতকাল পৌষ মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল। শীতকাল এলেই মনে হয় যে খেজুরের রসের কথা। খেজুরের রস দিয়ে খেজুরের পিঠা, আরও বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়, সে আরেক রঙের ছড়াছড়ি। শীতের পর এলো বসন্তকাল। ফাল্গুন চৈত্র এই 2 মাস বসন্তকাল। বসন্তের কথা আর কি বলবো, বসন্ত হচ্ছে রঙের রাজা। চারিদিকে নানা রঙের সংখ্যা, চারিদিকে ফুল আর ফুল, লাল, নীল, বেগুনি, হলুদ ফুল দেখা যাচ্ছে, সবুজ সবুজ কচি পাতা গাছে ছড়িয়ে আছে। গাছটাই যেন প্রতিযোগিতা করছে যে কি সুন্দর সুন্দর ফুল দিবে নানা ধরনের। খুব সুন্দর একটা দৃশ্য। আর বসন্তকে তো ঋতুর রাজা বলা হয়, কারণ এই কারণে যে এর এত রূপ, এত রঙের জন্য। এই তো গেল 6 ঋতু। তো এখন এই সব ঋতুগুলো বিভিন্ন রঙে আমাদের দেশকে সাজিয়ে তুলেছে। বিভিন্ন রঙে বৈচিত্র্য আমরা এই ঋতুগুলোতে দেখেছি। শিক্ষার্থীরা, তোমরা শুধু কি ঋতু বৈচিত্র্য আমাদের এই বাংলাদেশে না, আমরা যদি ঐতিহ্যবাহী জিনিসের দিকে তাকাই তাহলে দেখব যে অনেক ঐতিহ্য আমাদের লুকিয়ে আছে। যেমন আমাদের লুকায়িত ঐতিহ্যের মধ্যে শীতল পাটি, শখের হাড়ি, লক্ষ্মীশ্বরা ইত্যাদি। এগুলো আমাদের দেশে, আমাদের সমাজে গ্রামের ঐতিহ্য, এটা এগুলো আমাদের ঐতিহ্য। আর আমরা যদি লোকশিল্পের দিকে তাকাই দেখবে যে শীতল পাটিতে, শখের হাড়িতে, লক্ষ্মীশ্বরাতে খুব সুন্দর করে নানা রঙের আলপনা করা হয়, যা দেখতে ভারী সুন্দর লাগে।